দৈহিক উচ্চতা মাত্র 2 ফুট 8 ইঞ্চি। তবে এই প্রতিবন্ধকতা বাধা হতে পারেনি মেধা বিকাশে। উদ্ভাবন করেছেন স্মার্ট কার, যা চলবে মস্তিষ্কের ইশারায়। বলছি যশোরের শিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম রিফাতের কথা। সম্প্রতি যিনি হইচই ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রীকে গাড়িতে চড়িয়ে। বলছেন সরকারি সহায়তা পেলে বাণিজ্যিক উৎপাদন করতে চান স্মার্ট কারটি, যা চালাতে পারবেন সব বয়সী মানুষ, এমনকি প্রতিবন্ধীরাও। গাড়ি চলবে মস্তিষ্কের স্নায়ুর সাহায্যে। শরীরের সঙ্গে যুক্ত একটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে পুরো গাড়ি। চালাতে পারবেন যে কোনো বয়সী মানুষ, হোক সে শারীরিক প্রতিবন্ধী অথবা হাত পা বিহীন। শুনে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক A2i স্মার্ট কার উদ্ভাবন করেছেন যশোরের চৌগাছার কলেজ শিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম রিফাত, যিনি নিজেও লড়ছেন শারীরিক প্রতিবন্ধকতার সাথে। যাত্রা শুরু হয়েছিল টিফিনের টাকা জমিয়ে। 3 বছর আগে তার সেই স্বপ্নের কথা তুলে ধরে চ্যানেল 24। প্রায় 5 বছরের অক্লান্ত পরিশ্রমে বাস্তবে ধরা দেয় স্বপ্ন, পৌঁছে যায় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। আমরা ইনশাল্লাহ এটা বাজারজাত করবার পরিকল্পনা করব, এবং যেমন আমিও উপকৃত হচ্ছি আমার এই গাড়িটা নিয়ে, এমন উপকৃত অল পার্সন যাতে হতে পারে। শুধুমাত্র ডিসেবল পার্সনের এর ভেতরে কিন্তু এটা সীমাবদ্ধ থাকবে না। আর যারা 65, 50, 70 ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি, তারাও কিন্তু এটা খুব সহজে অনায়াসে চালাতে পারবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিফাত নিজেই তার উদ্ভাবিত গাড়িটি চালিয়ে দেখান। পাশে বসে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। ভূয়সী প্রশংসা করেন শারীরিক প্রতিবন্ধীদের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি এই গাড়ির। প্রধানমন্ত্রীকে পাশে বসিয়ে এমনকি নিজের স্বপ্নের গাড়িতে চড়াতে পেরে আবেগ আপ্লুত রিফাত ও তার পরিবার। জানালেন ভবিষ্যতে আরও বড় পরিকল্পনার কথা। তিনি উঠলো, ওঠার পরে বললো যে তুমি চালাতে পারবে? বলছে হ্যাঁ ইনশাল্লাহ জি স্যার চালাতে পারবো। তো তখন আমি রানিংয়ে যখন চালালাম, আমি সামনের লুকিং গ্লাস দিয়ে দেখতেছি তিনি অনেক হাস্যোজ্জ্বল, মানে মঞ্চে বা এটা চলতেছে এরকম টাইপের। রিফাতের এই ব্যতিক্রমী উদ্ভাবনে গর্বিত স্থানীয়রাও। প্রতিদিনই তার গাড়ি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। আমিও আশা করি যে আসলে সে দেশের হয়ে দেশের মানুষের জন্য কিছু একটা করুক। এরকম আমার এই ছোট্ট দেশ, মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের মানচিত্রটা যেন সে বিশ্ববাসীর কাছে উঁচু করে ধরতে পারে। ওর নিজের দাবি অনুযায়ী 1-1.5 হাজার নানান রকমের আবিষ্কার সে করেছে, এবং সেগুলো তার বাসায় আছে, বিভিন্ন ধরনের আবিষ্কার। আমাদের খুবই ভালো লাগছে, আমাদের চৌগাছার জন্য অনেক গর্ব যে ওর মতন একটা প্রতিবন্ধী ছেলে এতগুলো জিনিস বানাইছে। আপনারা দেখেছেন। সকলকে আসলে এই বিষয়ে অনুপ্রাণিত করবে, এবং মানুষ যে দুর্বল না সেটা প্রমাণ করেছে রিফাত ওনার গাড়ি আবিষ্কারের মাধ্যমে। রিফাতের এই উদ্ভাবনী যাত্রাকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সবকিছু বিবেচনা করে আমরা চিন্তা করছি যে তাদের জন্য যেটা প্রযোজ্য, যেমন কারোর জন্য হতে পারে কোনো একটা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, কারোর জন্য পড়াশোনার সাপোর্ট দেওয়া, কারোর জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া, যা যেটা প্রয়োজন নিরূপণ করে আমরা সেটা ভবিষ্যতে দেব। এটা অব্যাহত থাকবে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তাদের পাশে আছে। একবার চার্জে ঘন্টায় 45 কিলোমিটার গতিতে প্রায় 50 কিলোমিটার চলতে সক্ষম গাড়িটি শুধু এই স্মার্ট কার নয়, এরই মধ্যে প্রযুক্তি নির্ভর হাজারো প্রকল্প তৈরি করেছেন রিফাত। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।